সম্প্রতি চীন সফর করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরে দেশটির রাষ্ট্রপ্রধান সহ নীতি নির্ধারক ও ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। এ সময় বাংলাদেশের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ের পাশাপাশি ভৌগোলিক নানা ইস্যুতে আলোচনা হয়েছে। সেখানে সেভেন সিস্টার্স বক্তব্য দেন ডক্টর মোহাম্মদ ইউনূস, জানিয়ে ভারত জুড়ে চলছে তোলপাড়। এর প্রতিক্রিয়ায় দেশটির বিভিন্ন রাজনৈতিক দল সমালোচনায় মুখর হয়েছে। তাদের দাবি, ভারতকে ঘেরাও করার জন্যই বাংলাদেশ উত্তর পূর্ব অঞ্চলে চীনকে আমন্ত্রণ জানিয়েছে। আসলেই কি তাই? আর সেভেন সিস্টার্স নিয়ে কি এমন বলেছেন প্রধান উপদেষ্টা, জানাচ্ছেন এসআই রাজ। কালে ভারতের উত্তর পূর্বাঞ্চলের ৭টি রাজ্যে ব্যবসায়িক সম্প্রসারণ নিয়ে কথা বলেন তিনি। ডক্টর ইউনূস বলেন, ভারতের পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স নামে পরিচিত ৭টি রাজ্য। এ রাজ্যগুলো ভারতের স্থলবিশিষ্ট অঞ্চল। সমুদ্রে পৌঁছানোর জন্য তাদের যোগাযোগের কোনো উপায় নেই। এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক বাংলাদেশ। প্রধান উপদেষ্টা আরও বলেন, বাণিজ্যের জন্য এটি একটি বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করে। সুতরাং এটি চীনা অর্থনীতির একটি সম্প্রসারণও হতে পারে। 7 states of India, eastern part of India, called Seven Sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy, build things, produce things, market things, bring things to China, bring it out to the whole rest of the world. ডক্টর মোহাম্মদ ইউনূসের এই মন্তব্য নিয়ে ভারতের রাজনীতিবিদ, সাবেক আমলা ও নীতি নির্ধারকদের মাঝে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। তারা বাংলাদেশের প্রধান উপদেষ্টার এমন বক্তব্যে রীতিমতো হতভম্ব। ভারতের শীর্ষ পর্যায়ের কেউ এটিকে হুমকি হিসেবে দেখছেন, আবার কেউ এই বক্তব্যে অবাক হয়েছেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এমনকি বিষয়টি নিয়ে এখন পর্যন্ত দিল্লি আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া না জানালেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সান্যাল প্রকাশ্যে কথা বলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ডক্টর ইউনূসের বক্তব্য শেয়ার দিয়ে তিনি লিখেছেন, মজার বিষয় হলো ডক্টর ইউনূস চীনদের কাছে প্রকাশ্যে ভারতের ৭টি রাজ্যকে স্থলাবিশিষ্ট বলে উল্লেখ করেছেন। বাংলাদেশে বিনিয়োগে চীনকে স্বাগত জানিয়েছেন। কিন্তু ভারতীয় রাজ্যগুলো স্থলবিশিষ্ট হওয়ার তাৎপর্য আসলে কি? এদিকে বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার বীণা সিকরি দেশটির সংবাদ মাধ্যম এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার এই মন্তব্যকে অবাক করা বলে অভিহিত করেছেন এবং নিন্দাও জানিয়েছেন। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেছেন, উত্তর পূর্বাঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ, তাই ডক্টর ইউনূসের এ ধরনের বক্তব্য দেওয়ার কোনো অধিকার নেই। ভারতের সেভেন সিস্টার্সের অন্যতম আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও এ নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে তিনি লিখেছেন, মোহাম্মদ ইউনূস ভারতের উত্তর পূর্বাঞ্চলের ৭টি রাজ্যকে ল্যান্ডলক উল্লেখ করে বাংলাদেশকে সমুদ্রের অভিভাবক হিসেবে স্থাপন করার বিবৃতিটি আপত্তিকর এবং তীব্রভাবে নিন্দনীয়। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসও। কংগ্রেসের পক্ষ থেকে এক্সে শেয়ার করা পোস্টে দলটির গণমাধ্যম ও প্রচার বিভাগের প্রধান পবন খেরা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যকে উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তার জন্য খুব বিপজ্জনক বলে অভিহিত করেছেন।